ভাবি একটু দেখাই আজ এই সরস্বতী পুজোর লুক। বাবির দেখুন বন্ধুরা, চশমাটা আগে খোলাই, সানগ্লাসটা খুলে নে, আগে দিয়ে করে নি, কানেরটা দেখা যাচ্ছে না তো। কেমন লাগছে বলবেন অবশ্যই। আর শাড়ি পরানোটাও কেমন হয়েছে। আমি তো রান্না করতে করতে চলে এলাম শাড়ি পরাতে। পেছনটা দেখি, হ্যাঁ ঠিক আছে। আমার ব্লাউজটা কালকে রাতে মারা হলো, তারপরেও পরলো। আর আর ব্যাগ এইটা নিচ্ছে, এই আমার ব্যাগটা, কালো ব্যাগটা, এর সঙ্গে কালো ব্যাগটাই ভাল লাগবে, তাই জন্য এর সঙ্গে এটা দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে 12:15 থেকে 12:15 মানে 12টা বাজতে 10 মিনিট বাকি, তখন থেকে আমি ব্লগটা শুরু করছি। কেননা একদম উপায় নেই, সকাল থেকে যা তাড়াহুড়ো, যা টিফিনেরে দুজন ভাত খেলো, দুজন রুটি খেলো, দুজন দুধ রুটি, তারপর ডিম ভাজা রুটি, এইসব সব চললো। যার জন্য এসব ধরে আছে, আমি ইয়ে করবেন তো এই জন্য মানে 11টা, সাড়ে 11টা, 11টা অবধি এগুলো চললো টিফিনের পর্ব। আচ্ছা, তারপরে বাবি যাবে বন্ধুদের সঙ্গে, তা সেই জন্য ওকে তৈরি করা, ও চান ঠান করে এলো, তৈরি করা এ করা, এগুলো করতে করতে এই 12:15 হয়ে গেছে। আর আমি রান্না চাপিয়ে এসেছি, রান্নাগুলো তো পরে দেখাবো। দিদি ওদিকে করছে, আমি এদিকে করছি, ওগুলো পরে আসছে। আর আর কি, আর এখন খুবই ব্যস্ততার মধ্যে আছে। আজকে আবার নিমন্ত্রণ বাড়ি আছে, আমি আর ওর বাবা যাব, কেননা বাবি যেতে পারবে না, কারণ ও তো যাচ্ছে বন্ধুদের সঙ্গে। তো মা মা বাবা ভাইপো সবাইকে খেতে ফেতে দিয়ে তারপরেই যাব। তো সেই জন্য এখন খুব তাড়াহুড়োর মধ্যে আছি। আর কথা এখন বলতে পারছি না, পরে কথা বলবো, ঠিক আছে? এখন রাখি, ও যাচ্ছে সেটা দেখিয়ে দিই, তারপরে আমি রান্নাগুলো দেখাবো। ওকে ছাড়তে ছাড়তে এই 12টা বেজে গেছে। কটা বাজে? 12টা 5 হয়ে গেছে। আর আমাদের রান্না তো জোর চলছে, একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে ওই দই মাছ করা হচ্ছে, দই মাছ করছি। তা মাছগুলো হালকা স্লাইড ভেজে, মানে ভাপাইনি, হালকা স্লাইড ভেজে নিয়েছি। আর এখানে মশলা দিয়ে দিয়েছি, একটু মশলাটা ইয়ে হোক। আর এখানে ভাত বসানো হয়ে গেছে। আর এখানে চলছে কি জানো, পালং, শীষ পালং। আর এখানে ওলকপির তরকারি চলছে, তরকারিগুলো এইদিকে হচ্ছে, আর মাছ ডিম ওদিকে হবে। শীষ পালং, আর এখানে চলছে ওলকপির তরকারি। আর ডালটা মনে হয়ে গেছে, ডালটা এই যে জাস্ট সিদ্ধ করা, ঠিক আছে। আর এখানে প্রেসারে আছে ডিমটা সেদ্ধ করে এই দুধ সেদ্ধ হয়ে গেছে আর কি, ভেজে নিয়ে আসি। ও বাবা, ভেজে না, দূর, আমার মাথাটা খারাপ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়ে আসি খোসা। আর এটা একটুখানি ফুটুক ততক্ষণ, তারপরে মাছগুলো দেব, দিয়ে মাছগুলো দিয়েই দিই, মাছও ফুটবে, ওগুলোও ফুটবে, তাহলে ঠিক লাগবে। দাঁড়া, দিয়ে দিই মাছগুলো। মানে এটা একদম মাছ তো, তার জন্য একটুখানি হালকা স্লাইড ভেজে নিলাম, তাহলে না ভাল লাগবে, নাহলে একদম যদি আস্তে আস্তে গন্ধ বেরাবে, এই জন্য একটু হালকা ভেজে নিলাম, ঠিক আছে। এই যে আমার ডিমের কষা তো হয়নি, একটু ঝোলই করলাম, হাঁসের ডিমের ঝোল হয়ে গেল। কষা করতে গেলাম কিন্তু এটা টেনে যাবে আর কি। এইটা হলো, এখন 1:30 বাজে। আর কি কি রান্না হলো আরেকবার দেখিয়ে নিয়েছিলাম, তাও দেখিনি। এই যে ডাল সেদ্ধ, এই যে ওলকপির তরকারি, তারপরে শীষ পালংয়ের গাজর দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি, এটা শীষ পালং। আর এটা দই মাছ বা দই কাতলা, যেটাই বলবেন। আর
ডিম তো এখানে দেখালাম, ডিম হয়ে গেছে। তো এখন রেডি হয়ে গেলাম, 2:35 হয়ে গেছে। আচ্ছা উপরে তো কিছু নেই না, নিচে শুধু মিষ্টিটা নেব। তো অনেক দেরি হয়ে গেছে, গিয়ে তো মুখ খাবো, তো কিছু করার নেই আসলে। ওদের খেতে দিয়ে দিয়ে তারপরে একটুখানি, কালকে সরস্বতী পুজো সাবান দিতে পারবো না ভোরবেলা, তাহলে একটু দিয়ে নিলাম। আর এই পরলাম শাড়িটা তাড়াহুড়ো করে, ভাবলাম চুড়িদার পরেই চলে যাবো। ওই দিকটা নেবো কি? এখন 6টা বাজে, আমি এসে চা বসালাম। এখানে জানি না সবার জন্য হবে কি না, বসিয়েছি, সসপ্যান বসিয়েছি। আর এখানে হাঁড়ি বসালাম, আবার জ্বলছে তো, হ্যাঁ। এখানে ফ্রাইড রাইসের জলটা বসালাম। তো ভাবলাম রাত্রিরে তো রোজ রুটি খাওয়া হচ্ছে, আজকে ফ্রাইড রাইস খাওয়া হোক। এই যে চাটা বসিয়ে এখন একটু ফুটুক, তো ভাবলাম একটুখানি করে নিই। তো কি বলে, এসে চাটা বসালাম, কেননা বাবা নিচে একা বসে রয়েছে। তার নাম যে চা খেয়েছে, বলছে না। তো উপরে দেখি গিয়ে সব ঘুমাচ্ছে। আমি এসছি তখন 5:45 বাজে, তখন এসছি। তো একটু চা বসিয়ে দিলাম, ওদিকে ফ্রাইড রাইসের জলটাও বসিয়ে দিলাম, কেননা দেখি রাত্রিরে আবার ইয়েতে যেতে হয় কি না, সরস্বতী পুজোর আবার ফুল মিষ্টি একবারে কিনে নেবো, কেননা সকালে পুজো হবে 7:30-8টার সময়। এখন জানি না ব্রাহ্মণ কখন আসবে, কী ব্যাপার। আর ভীষণ টায়ার্ড। খাওয়া দাওয়া হয়ে গেছিলো নিমন্ত্রণ বাড়িতে 3:30টার সময় হয়ে গেছিলো, কিন্তু তারপরে বসে গল্প করা, এই কথা ওই কথা সেই কথা নিয়ে করে ঠোরে তারপরে বাড়িতে ঢুকলাম, তখন 5:30 বেজে গেছে। তো আমি না সব শুয়ে আছে, যখন চাটা বসিয়ে দিই, তা চাটা বসিয়ে দিলাম, কেননা বাবা নিচে একদম বোর হয়ে যাচ্ছে একা একা। তো সেই জন্য ওদিকে জলটাও বসিয়ে দিয়েছি, হোক ততক্ষণ। তো বন্ধুরা এখন রাত 1টা বলতে যাচ্ছে 11টা বাজে। আর একটা কথা বলার জন্য আমি ভিডিওটা শেষ করিনি। আর ডিনার আমি ফ্রাইড রাইস বানিয়েছিলাম, হাঁসের ডিমের কষা বানিয়েছিলাম, সেটা সকালে দেখিয়েছি। ফ্রাইড রাইসটাও বানাচ্ছিলাম, তখন দেখেছি, কিন্তু সবাইকে বেড়ে সেটা ভিডিও করার ইচ্ছে ছিল, সবাইকে বাড়ছিলাম। তো একটা ঘটনা ঘটে গেছে, তখন বাজে রাত 8:30। তো আমরা বসে টিভি দেখছিলাম, হঠাৎ বাইরে একটা আওয়াজ পাই। তো প্রথমে বুঝতে পারিনি আওয়াজটা, হয়তো প্রথমে 1-2বার আওয়াজটা হয়ে গেছে, কিন্তু টিভি চলছিল তো বুঝতে পারিনি। তারপরে বাবি বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে, সেই গল্প করছিল, আমি গেছিলাম, কি খাওয়ালো, কি ব্যাপার, নিমন্ত্রণ বাড়ি গেছিলাম, সেগুলো করছিল, ঠিক আছে। তারপরে আওয়াজ এসছে একটা, লাঠির একটা আওয়াজ আর কি, লাঠি করলে। তো আমি আর বাবি ব্যালকনিতে যেতে যেতে, আর আমাদের সামনে যে সাদা কালো কুকুরটা থাকে, তো ওর একবার গলার আওয়াজটা পেলাম। তা আমি বললাম, বাবি কী হলো? বাবি আর আমি দৌড়ে গিয়ে দেখতে গেছি ব্যালকনিতে, ওইটুখানি খাট থেকে আমার ব্যালকনি কি 2 পা গেলে ব্যালকনি। যেতে যেতে দেখি লাস্ট একটা ছেলে, চায়ের দোকানের একটা ছেলে, অসভ্য জঙ্গলি একটা, আমার মুখে ভাষা আসছে না, লাস্ট মারলো কুকুরটাকে, একদম স্পট ডেড। এমন মনে হয় কুকুরটা ঘুমের ঘোরে ছিল। তো আমি সব চিৎকার করাতে, ও জেম্মা চিৎকার করাতে বলছে, হ্যাঁ ও কিসি কো কাটা হ্যাঁ এ হ্যাঁ। আরে বাবা, কাউকে কামড়েছে আমরা তো এই প্রথম শুনলাম না যে কুকুর কাউকে কামড়েছে, এটা কি আপনারা প্রথম শুনলেন বলুন তো? আর আমার মেয়ে বাবি এত কি বলবো, আমি একটা ব্লগে বলেছিলাম যে ওর মানুষের থেকে কুকুর বেশি ভালোবাসে। কুকুর কেন, জীবজন্তু, হ্যাঁ, ও খুব ভালোবাসে, ওর প্রাণের থেকেও বেশি ভালোবাসে।
ওদের জন্য মানে ও ইয়ে করতে পারে। তো কি বলবো, সে আমার মেয়ের কান্না দেখলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমি তো মা, আমার তো অবস্থা খারাপ হবেই। সে আমি সামলাতে পারছি না, কুকুরটা যেন পুরো সঙ্গে সঙ্গে স্পট ডেড, একটু মুখের আওয়াজ করতে পারলো না। মানে আমারও চোখে জল বেরিয়ে গেছে। আর ভাবি তো হাউ হাউ করে কাঁদছে যে মা ওরা কে, ওরা মানুষ না কি, ওরা নিজেরা কুকুর না নিজেরা মানুষ। মানে কি বলবো, তারপরে আমি আমার যা মিলে গেলাম নিচে গিয়ে চিৎকার করলাম, করলাম, রাস্তায় লোক জড়ো হয়ে গেল। হ্যাঁ, আমি একটু জাস্ট ওই ওপর থেকে কুকুরটাকে মেরে দিল সেই টাইমটা তো তুলতে পারিনি, মেরে দিল তো আমি গিয়ে বাঁচাতে পারতাম, ভিডিও করতাম না বাঁচাতাম, কিন্তু মারা হয়ে গেছে। তারপরে আমি ভিডিওটা করলাম যে কুকুরটা মরে পড়ে আছে। অন্ধকার তো জায়গাটা, অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আর আমরা তো হুটহাট করে বেরাই না, ঘরের জামা কাপড় পরে থাকি, হুটহাট করে বেরাই না। এখানে কি বলবো, আমাদের সব জাতেরই মানুষ আছে, বাঙালি, মুসলমান, বিহারি সব আছে। তো কি বলবো বন্ধুরা, এত সারা দিন এত ভালো কাটলো, এত সুন্দর কাটলো। বাবি ঘুরতে গেল, আমরা নিমন্ত্রণ খেতে গেলাম মা বাবার জন্য, বাড়িতে লোক এসছে বলে তাদের জন্য রান্না বান্না সব করা হলো, হলো। তারপরে এই ব্যাপারটা হলো ঠিক ওই 8:30 নাগাদ এই ব্যাপারটা হলো। তো কি বলবো, আর মুখের ভাষা নেই। এই জন্য এমনকি ঘরেও এই নিয়ে তর্কাতর্কি চলছে, এই নিয়ে করছিলাম। তো কিছু বলার নেই। এটা তো আর আইনের কোনো ইয়ে নেই যে হ্যাঁ এরকম হলে এদের শাস্তি আছে, সেরকম তো কোনো ব্যাপার নেই। তাহলে হয়তো থানায় গিয়ে বলতাম, করতাম, কিন্তু যেহেতু এটা জানি না কি আছে, আইন আছে কি না আছে। আরে ঠিক আছে, কাউকে হয়তো কামড়েছে, কাউকে হয়তো তাড়া করেছে, বুঝলাম। তা যদি পাগলই হয়ে যায় কুকুরটা, তাহলে তোরা ফোন করে কর, নিয়ে যেতে বল কুকুরটাকে, বা দুটো মেরে ছেড়ে দে। ঘুমের ঘোরে ছিল, এমন মেরেছে একদম শেষ শেষ। তো কি বলবো, আমি এই কথাগুলো বলার জন্য বসেছিলাম, নাহলে আমি হয়তো ডিনারটা দেখাতাম, হাসি মজা করছি, আগে করছিলাম 8টা 8:30টার আগে, সেগুলো করতাম, সেগুলো আমি দেখাইনি, আমরা গল্প করছিলাম মায়ের সঙ্গে। তো সারাদিন তো কাজ কাজ কাজ, গল্প করা হয়নি, তাই একটুখানি আমরা সবাই মিলে বসেছিলাম, একটু গল্প করছিলাম। সন্ধ্যেটা 8টা অবধি, 8:10-15 অবধি খুব ভালো কাটলো। তারপরে ওপরে আসলাম, এসে একটু বসেছি, তারপরে এরম ঘটনা ঘটলো। আমি সব রান্না সব কিছু কমপ্লিট করে আমি যে একটু বসি, তারপরে আবার তো 10টা বাজলে খেতে দিতে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। সারা দিন ভালো কাটলো আমাদের সবার, কিন্তু এই লাস্টে আমাদের এরকম আমার মেয়েটার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। আর ওর চোখ দিয়ে জল ওরকম না, ও সহজে কাঁদে না, খুব কষ্ট, খুব না পেলে। ও বলছে যে মা, আমি যে বাবা একটু ভাব যে অ্যাক্সিডেন্ট হয়েছে, বলছে আমি ভাবতাম যদি আমি চোখের সামনে দেখতাম যে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ঠিক আছে। এরকম অনেক কুকুর এখানে মারা যায়, কেননা এই গাড়ি ঘোড়া যে বিচ্ছিরিভাবে চলে, আর ওরাও তো অত বোঝে না, কারণ মধ্যিখানে চলে আসে। এবার ব্রেক করা তো সম্ভব নয়, ওরকম হতেই পারে, সব জায়গায় হয়, কিন্তু এরকম পিটিয়ে মারাটা তো নয় না। আর এমন দুটো লাঠির করেছে, ব্যাস। যাই হোক, আমি আর বলতে চাই না, কেননা বাবি সামনে বসে আছে, আর ওর বাবা বলছে ওর সামনে বারবার এইসব কথা তুলো না। তা সেই জন্য আমি জাস্ট ভিডিওটা করবো বলে, আমি ভিডিওতে আপনাদের বলবো বলে আমি করলাম যে এরকম যদি কিছু হতো তাহলে ভালো হতো। আমিও কিন্তু কুকুরকে ভয় পাই, আমি একদম ওদের মাথায় তুলে রাখি সেটাও নয়, আমিও ভয় পাই। আমার বাবি সাহস দেয়, মা কিছু করবে না, তুমি না ক্ষতি করলে ওরা করবে না, বা এসব অনেক কিছু বলে আমাকে করে। আমি কিন্তু ভয় পাই ওদেরকে, কিন্তু এইরকম আমি এরম প্রথম দেখলাম চোখের সামনে, সেই জন্য আরও বেশি অবস্থা খুব অসুবিধা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তো আজকের মতন টাটা, গুড নাইট। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।
আর আজকে আর কিছু বলতে পারছি না, ভালো লাগছে না। আবার কালকে দেখা হবে, কেননা কালকে ভিডিও করতাম না, মনটা খুবই খারাপ, কিন্তু কালকে করব এই কারণেই, কারণ সরস্বতী পুজোটাও তো বছরে একবার আসে না, তো সেই জন্য পুজোটা মানে যখন থেকে উঠবো, একটু সকালে উঠতে হবে, একদম ভোরে উঠবো না, আবার দেরিতেও উঠবো না, কেননা ব্রাহ্মণ হয়তো 8টা, সাড়ে 8টা, 9টা করতে পারে, ঠিক আছে। তো বুঝতে পারছি না কখন আসবে, তো আমরা বলেছে গুছিয়ে রাখবেন, তা যত তাড়াতাড়ি গুছিয়ে রাখতে পারো ততই ভালো। তো এই হচ্ছে ব্যাপার। কালকে আবার দেখা হবে, আজকের মতো বিদায়।